দুর্ঘটনার পর কোনো বাস পালিয়ে গেল কিংবা নির্ধারিত রুট ছেড়ে অন্য পথে চলতে শুরু করলো, তাৎক্ষণিকভাবে গাড়িটির অবস্থান জানা গেলে দ্রুত ব্যবস্থা নিতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সহজ হয় উদ্ধার অভিযান এবং পরিবহন নজরদারিও। এমন লক্ষ্যেই দেশের সব গণপরিবহনে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম বাধ্যতামূলক করেছে সরকার। কোন পরিবহন এখন ঠিক কোথায় আছে, কত গতিতে চলছে, নির্ধারিত রুটেই আছে নাকি অন্য পথে চলে গেছে, এসব তথ্য জানা যাবে জিপিএস এর মাধ্যমে। প্রতিটি গণপরিবহনে স্থাপন করা জিপিএস ডিভাইস স্যাটেলাইট থেকে নিয়মিত সংকেত গ্রহণ করবে। সেই সংকেত বিশ্লেষণ করে মুহূর্তে যানবাহনের সুনির্দিষ্ট অবস্থান, গতি এবং চলাচলের দিক নির্ধারণ করবে ডিভাইসটি। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এরপর মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেটের মাধ্যমে সেই তথ্য রিয়েল টাইমে একটি সার্ভারে পাঠানো হবে। অনুমোদিত মোবাইল অ্যাপ বা সফটওয়্যারে লগ ইন করলেই দেখা যাবে গাড়িটি ঠিক কোথায় রয়েছে, কোন রুটে চলছে এবং সবশেষ কোথায় অবস্থান করেছিল। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব দ্রুত সেটির অবস্থান শনাক্ত করতে পারবে। এতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং তদন্তের কাজও হবে আরও দ্রুত ও কার্যকর। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ জানিয়েছে, ১ আগস্ট থেকে সব ধরনের গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযোজন এবং তা সচল রাখা বাধ্যতামূলক হবে। নিরাপদ ও প্রযুক্তি নির্ভর সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিআরটিএর নির্দেশনা অনুযায়ী ১ আগস্ট থেকে নতুন রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ নবায়নের আবেদনের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র জমা দিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিআরটিএ কার্যালয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি সচল থাকার প্রমাণও দেখাতে হবে। জিপিএস সচল থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই দেওয়া হবে নতুন রেজিস্ট্রেশন কিংবা নবায়ন করা হবে ফিটনেস সনদ। নতুন এ সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়িত হলে গণপরিবহনে নজরদারি বাড়ার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ও যাত্রী নিরাপত্তা আরও শক্তিশালী হবে। শহীদুল ইসলাম, RTV।